বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনোই দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো আর বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি ঠেকা পড়লো যে তার খোঁজ খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? ও কি আমায় একটা পয়সা দিয়েছে? কোনোদিন কি আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালাতে আছি? ও আসলে আমাদের মতো মানুষের জন্য না। হযরত ওমর বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ও কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারো। বুড়ি জবাবে উত্তর দিল, কেন আমি জানাতে যাব? ওই ওমর তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজ খবর নেবে, আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর শান্তভাবে আবারও বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে? বৃদ্ধার সাথে এইসব কথা চলছে এমন সময় হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। তারা কাছে এসে সালাম বিনিময় করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দটি শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো, ওমরের সামনে তাকে এত গালমন্দ করলাম। দারুণ অনুতপ্ত হলো। হযরত ওমর বৃদ্ধা বুড়িকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলো। চামড়ার উপরে লিখে দিল বৃদ্ধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা কাপড় পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সে সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সাহাবাদের মধ্যে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনটিতে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি খ্রিস্টান ইহুদিদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিদ্রূপ মন্তব্য করতে পারেন। তারা তিরস্কার করে বলতে পারেন, মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনিতেই গরম, তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখ খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি, তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারবে? সকলে খেয়াল পেশ করলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে,
কিন্তু আমার পিতাকে এই কথা বলার মতো সাহস আমার নেই, আমি এই কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে পারবেন। সাহাবায়ে কেরামে হযরত আয়েশার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গাম পাওয়ার সাথে সাথে উপস্থিত হলেন। হাদিসের একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দোজানো হয়ে বসে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতে খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মাজান, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন? আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবাস থেকেছেন? 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলির কথা মনে নেই যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়া ফাটা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। ওমর আর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না। সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ হয়েছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করেছিলেন, তখন হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুজনেই অঝরে কেঁদেছিলেন। অতঃপর খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করে মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য বের হলেন। মুসলিম বিশ্বের খলিফা আর বৃদ্ধ বসে আছে ওই উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে, এসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাণিজ্য সৌন্দর্য দেখে মানুষের মর্যাদা বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে কতই না উত্তম হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররার কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন এবং রেগে গেলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলি আশা করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হচ্ছি সে জাতি, তাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।